আরজিকরের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধে সামিল এসএফআই ও ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি। পার্কাস রোড মোড়ে পথ অবরোধ করেন এসএফআই ও ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির কর্মী ও সমর্থকেরা। প্রায় 20 মিনিট চলে এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। শনিবার সন্ধ্যা 6:30টায় কি জানালেন এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক, শুনুন। পথ অবরোধ তো নিশ্চিত কারণ ছিল। আপনারা জানেন যে গত পরশুদিন রাতে আরজিকরের ডাক্তারি পড়ুয়া এমডি চেস্টে পড়ে একজন ছাত্রী, যখন তার 36 ঘন্টা ডিউটি শেষ হয়ে যাওয়ার পর রাতে সেমিনার হলে বিশ্রাম নিচ্ছিল, সেই সময় দেখতে পারি যে কেউ বা কারা তাকে সেই অবস্থায় ধর্ষণ করে এবং তাকে খুন করে। আমরা এসএফআই ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিক্ষোভ কর্মসূচি করছিলাম। আপনারা দেখতে পেরেছেন আরজিকরে আমাদের যখন বিক্ষোভ কর্মসূচি চলছিল সেখানেও আমাদের এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে কথা বলতে চাই যে 2011 সালের পরবর্তী সময় থেকে এই মমতা ব্যানার্জির আমলে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কখনো পার্কশিটের ঘটনা, কখনো মধ্যম গ্রামের ঘটনা, আবার গত পরশুদিন আপনারা দেখতে পেলেন আরজিকরের ঘটনা। নির্দিষ্টভাবেই মহিলাদের ওপর আক্রমণ, মহিলাদের ধর্ষণের পরিমাণ বেড়েছে। আমরা এর আগে ইতিহাসে কোনোদিন দেখা যায়নি যে একজন ডাক্তার সে তার নিজের কর্মক্ষেত্র যেখানে সবথেকে বেশি তিনি নিজেকে নিরাপদ মনে করেন সেখানে ধর্ষণ হচ্ছে এবং তাকে খুন করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যের মতো আমরাও বর্ধমান শহরে এসএফআই ডিওয়াইএফআইয়ের ডাকে আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম। আমাদের সুনির্দিষ্ট দাবি যে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত থাকুক না কেন মাথাকে চিহ্নিত করতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে। তার পাশাপাশি আমাদের নির্দিষ্ট ডিম্যান্ড যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা থাকছে না। আরজিকরের মতো একটা হাসপাতাল, সেখানে সেমিনার রুমে একটা সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে কার্যত চিহ্নিত করা যাচ্ছে না কারা এই ঘটনার সঙ্গে জড়িত। আমরা বলতে চাই যে প্রিন্সিপালকে, কালকে প্রিন্সিপালের দেখতে পেলেন অমানবিক একটি প্রেস বিবৃতি তিনি দিয়েছেন। তিনি বলেছেন রাতের অন্ধকারে কেউ ঘুরিয়ে বেড়ায়। ইনি কে? এই প্রিন্সিপাল কার্যত শাসক দলের মাথায় হাত থাকার জন্য একদিনের মধ্যে ট্রান্সফার হয়ে আবার একদিনে ফিরে আসে, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাচ্ছি। আমরা তো বলছি একজনকে গ্রেপ্তার করেছে, খুব ভালো কথা, তদন্ত হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, স্বচ্ছতা সামনে আসুক, রিপোর্ট সামনে আসুক, ফরেনসিক রিপোর্ট পরিষ্কার করা হোক এবং একজন না, প্রাথমিক রিপোর্টে বলছে এটা একজনের পক্ষে করা সম্ভব নয়, তাহলে বাকিরা কোথায়? তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। প্রায় করি অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কোথায় গেল? পুলিশ প্রশাসন এবং আরজিকরে নৃশংস ঘটনার প্রতিবাদে এসএফআই ডিওয়াইএফআই রাজপথে পুলিশ প্রশাসন হুঁশিয়ার। হসপিটালগুলোতে দালাল চক্র বেড়ে চলেছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও।